আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে জুমে যুক্ত আছেন এমডি সুমন আহমেদ ভাই। উনি যুক্ত আছেন খুলনা বিভাগ থেকে। উনি মার্কেট প্লেস এবং আউটার মার্কেট প্লেসে আর্নিং করার একটা হিউজ অভিজ্ঞতা ওনার আছে। উনি আমার ক্লায়েন্ট হান্টিং সিক্রেট গুলো ব্যবহার করতেন এবং উনি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে উনি অনেক উপকৃত হয়েছেন। আমরা ওনার কাছ থেকে ডিটেলসে জানবো যে উনি আমার চ্যানেল থেকে বা আমার ক্লায়েন্ট হান্টিং সিক্রেট গুলো থেকে কোন বিষয়গুলোকে উনি কাজে লাগিয়ে ভালো কিছু করছেন। এবং সেই সাথে আমরা জানবো মার্কেট প্লেসে উনি অল্প সময়ে লেভেল টু সেলার হয়েছেন, সেটা আসলে কি ধরনের উনি অভিজ্ঞতার মধ্য দিয়ে ওনার ফাইবারটাকে গ্রো করে ভালো কিছু করতেছেন। আমরা অভিজ্ঞতাগুলো শুনবো। যারা নতুন আছি এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছি, আমরা যদি এই অভিজ্ঞতাগুলো শুনি সবার কাছ থেকে, তাহলে আমরা প্রত্যেকেই ইন্সপায়ার্ড পাবো যে আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়া যায় এবং সেটা কিভাবে কোন কোন ওয়েতে পাওয়া যায়। আমরা একটা ভালো অভিজ্ঞতা আমরা আপনার কাছ থেকে শুনবো সবার উদ্দেশ্যে। তো সব মিলে সুমন ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনি আমাকে মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে। আমি যে আপনি আমাকে বললেন যে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনি দেখেন, ক্লায়েন্ট টিপস গুলো যেগুলো আমি দিই, সেগুলো দেখে আপনি অনেক অনেক উপকৃত হয়েছেন এবং আপনি অভিজ্ঞতাগুলো শেয়ার করতে চান যারা নতুন বা যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছে। তো এই বিষয়টা আমাকে খুবই খুবই আনন্দ দিয়েছে যে হ্যাঁ, এই আমরা যদি যারা এক্সপিরিয়েন্স ফ্রিল্যান্সার আমরা যদি একটু আমাদের জায়গা থেকে একটু অভিজ্ঞতা শেয়ার করি, তাহলে হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার বাড়বে না, বা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার একটু আস্থা পাবে। হ্যাঁ, যে না আমিও আর্নিং করতে পারবো বা এই এই পদ্ধতিতে পারবো। সেগুলো যদি আমরা অভিজ্ঞতাগুলো তাদেরকে জানাই, যদি একটু আপনি শুরু এ- থেকে এ- যদি আপনি একটু জানান, তাহলে সবাই আসলে বিষয়গুলো খুব এ টু জেড বুঝতে পারবে। মানে আমার কথা বলতে গেলে আমি তো আসলে কাজ শিখছিলাম করোনার মধ্যে। ওই সময় তো জানেন যে এমন একটা সময় চলে গেছে, সবাই ঘরে বসেছিল। তো ওই সময়টায় আমার কাজ শেখার যে প্রতিষ্ঠানটা ছিল এটা খুব একটা ভালো ছিল না, কিন্তু আমি চাচ্ছিলাম যে এটা কিছু করার জন্য। তো তখন তারা হলো আমার ধরেন 32টা ক্লাস করায়। 32টা, আমি হলো ওয়েব ডিজাইনের কাজ করি। তো ওই সময় আমি তারা হলো আমার ছেড়ে দিল 32টা ক্লাসের পরে। ফাইবার অ্যাকাউন্ট খুলে মানে প্রপারলি গাইডলাইন দিতে পারছিল না। আমরা ব্যাচে ছিলাম হলো 32 জন। তখন হলো আপনার কিছু কিছু ভিডিও দেখি, দেখার পরে আমি ওখান থেকে মানে ওই আইডিয়াটা আমার পেলাম যে আমি মার্কেট প্লেসের বাইরে যদি এদের সাথে কানেকশন করতে পারি, তাহলে নতুন একটা অ্যাকাউন্ট ফাইবারে যদি করি, সেখান থেকে আমি যদি কিছু ক্লায়েন্ট নিয়ে আসতে পারি, তাহলে আমার অ্যাকাউন্টটা খুব দ্রুত গ্রো করতে পারবো। তো আমি প্রথম দিকে আমার ফ্যামিলিগত কারণে অ্যাকাউন্ট করতে পারছিলাম না। তো লাস্টের দিকে আমি ধরেন, এটা একটা লম্বা ঘটনা, একটু শর্টে বলে, আমি 24 সালের অক্টোবরে 25 তারিখে ফাইবার প্রথম অ্যাকাউন্ট করি। তো তখন হলো আমার 19 তারিখে, নভেম্বরের 19 তারিখে, না 14 তারিখে, মানে 19 দিন পরে 14 তারিখে আমার হলো একই দিনে দুইটা ক্লায়েন্ট ডিরেক্ট নক দেয় ইউএসএ থেকে। তো কাজ পাইতে আমার বেশি একটা সময় লাগেনি, কিন্তু তখন পর্যন্ত আমি চিন্তা করছিলাম যে আমি বাইরে থেকে একটু ক্লায়েন্ট গুলো জেনারেট করি, কারণ এখন তো কম্পিটিশন। এখন নতুনদের ফাইবারে টিকে থাকা বা নতুন ভাবে কাজ পাওয়া অনেক সময় লাগে। ক্লায়েন্ট আসলো, সেখান থেকে কাজ করা শুরু করি। প্রথম ছিল হলো আপনার $80 একটা কাজ, ওনার কমপ্লিট করার পরে আমার হলো $20 টিপস আর 5 স্টার রিভিউ দেয়। আর একটা ছিল হলো $15। $15 হলো ওটা আমার গিগে দেওয়া ছিল, একটা ল্যান্ডিং পেজ। তো এটা করার পরে উনি হলো 10 টিপস দিয়ে 25 করে উনি হলো একটা 5 স্টার রিভিউ দিয়ে চলে যায়। তখন থেকে আমার অ্যাকাউন্টটা ওখান থেকে গ্রো করা শুরু করে। আমি তখন থেকেই আচ্ছা, আমি আপনি কি সার্চ সার্ভিস করে করে দিতেন দেখি। মার্কেট প্লেসে? কি সার্ভিস দিতেন আপনি? আমি হলো ওই যে গিগটা ছিল আমার, হলো ল্যান্ডিং পেজ তৈরি করতাম, বিজনেস ওয়েবসাইট তৈরি করতাম, তারপরে এসইও নিয়ে কাজ করতাম ওয়েবসাইটের, হলো আপনার সিকিউরিটি নিয়ে কাজ করতাম। এগুলোর উপর প্রথম দিকে তো এখন 4টা গিগ দেওয়া যায়, 4টা হুম গিগ ছিল। হুম। আর হলো আপনার কিছু ক্লায়েন্ট আপনার হলো আমি ওই অবস্থায় আমার একটা সাহস হলো, মানে তখন যখন কাজ শুরু করলাম আমার একটা সাহস হলো যে মার্কেট প্লেসে যেহেতু কাজ করছি, অর্ডার ডেলিভারি দিচ্ছি, আমি তো কিছুটা বুঝতেছি। তখন থেকে আমি কিন্তু ফাইবারে যখন অ্যাকাউন্ট করি আমি জানি না অর্ডার কিভাবে রিসিভ করতে হয়, জমা দিতে হয়। তো ওই অবস্থায় আপনার এই, আপনি যে কথাগুলো বলতেন, লিঙ্কডইন থেকে শুরু করে ইউটিউবে এদেরকে মেসেজ করা, তো আমি লিঙ্কডইন একটু বেশি ফোকাস করতাম। কারণ সবাই বলতো যে লিঙ্কডইন হলো প্রফেশনাল একটা জায়গা, এখানে আনপ্রফেশনাল কোনো লোক থাকে না। তো বেশিরভাগ আমি লিঙ্কডইনে যখন ভালো মতো পোস্ট করতাম, আমি হলো পোস্ট করা শুরু করি। তো তখন হলো 6 মাসের মতো আমার কোনো রেসপন্স আসে না। 6 মাস পরে আস্তে আস্তে ওই পোস্টের থেকে আমার রেসপন্স আসা শুরু করে। তো তখন আমি একটা ক্লায়েন্ট পাই, উনি হলো লয়ার। প্রথমে আমার মেসেজ করে। তো ওনার একটা ওয়েবসাইট ছিল, মানে এলোমেলো। তো আমার বলতেছে তুমি এটা কিছু করো তোমার দিক থেকে, মানে আমি কিছু দিতে পারবো না, তোমার দিক থেকে যে কন্টেন্ট গুলো আছে এটা নিয়ে তুমি কিছু করো, যে আমার এই কন্টেন্ট বুঝে তুমি কিছু তৈরি করো। তা আমি সবকিছু, আমরা আমার হোস্টিং এ আমাদের আবার একটা মানে বিষয় আছে যে উনার হোস্টিং ব্যবহার না করে আমাদের সাবডোমেইন আমরা কাজ করতে পারি, পরে উনারে ট্রান্সফার করে দিতে পারি।
তো আমি তো ওনার বললাম যে তোমার তো ডোমেইন এক্সপায়ার হয়ে গেছে, তাহলে আমারটাই কাজ করি। ও বললো ঠিক আছে। তো ওনার সাথে আমার ডিল হলো $100। তো $100 উনি $50 আমারে দিবে। এখন এই যে এই বিষয়টাই হলো সবচেয়ে মজার, উনি যে আমার টাকা দিবে, আমার এই গেটওয়েটা ওনার সাথে মিলতেছে না পেপার। তা আমি উনারে বললাম যে তুমি মিটে আসো। তো উনারে বললাম তুমি কি ফাইবার বোঝো বা পর কি এগুলো চেনো? ও বললো না। তা আমি বললাম তোমার যদি অ্যাকাউন্ট করাই দিই কোনো সমস্যা? বলো না। তা আমি অ্যাকাউন্ট মিটে থেকে করাই দিছি। হুম হুম। ওখান থেকে আমি হলো ফাইবার আমার লিঙ্ক দিয়ে তার হলো ওখানে নিয়ে আসছি। আচ্ছা তো আচ্ছা। এটা হলো আমার তখন মানে আরো একটু ভালো লাগে কাজ করতেছে। তাহলে আমি বাইরে থেকে একটা ক্লায়েন্ট জেনারেট করা মানে কি আমি রাস্তাটা ধরতে পারতেছি যে কিভাবে কি করতে হবে। তো উনি যখন আমি কাজটা সম্পন্ন করি, উনারে যখন আমি ডেলিভারি দেই, উনি রিসিভ করতে পারতেছিল না। তখন আমি আইডিয়া করলাম যে উনারে তো আসলে বুঝাতে হবে মানে বিষয়টা। উনি তো চাচ্ছে এটা রিসিভ করার জন্য। তো উনাকে তো বুঝাতে হবে। তো আমি নিজে থেকে স্ক্রিনশট দিয়ে সুন্দর করে একটা ডকুমেন্টে উনাকে লিখে আমি লিঙ্কটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম। হুম হুম। দিয়ে বললাম, "তুমি এটা ফলো করো। করে দেখো এভাবে দিতে হবে। তুমি আমার এখানে টিপ সহ 5 স্টার সহ কিভাবে দিতে আমি সব প্রসেসিংটা এখানে বলছি। হুম হুম। তুমি এভাবে দাও।" তো ও এটাতে কাজ করে ফেলছে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। করার পরে আমি এভাবে ৭-৮ টা ক্লায়েন্ট আমি বাইরে থেকে এনেছি। তখন আমি একটা জিনিস ধরে ফেললাম যে যখন আমার ফাইবার অ্যাকাউন্টটা ডাউন হয়ে যায়, তখন আমি কিছু ওদের কাজ আমি করে রাখি। মানে এটা আমার দিকে আমি এই সিক্রেটটা মানে আমি নিজে ভাবছিলাম যে আমি বাইরের যে লোকাল যে ক্লায়েন্ট গুলো আছে এদের যেগুলো কাজ করব সরাসরি মানে তখন আমি অর্ডার গুলো নিব না। কারণ আমার ফাইবারটা যখন ডাউন হয়ে যাবে, এখান থেকে তো আমার ক্লায়েন্ট পেতে হবে। তো তখন আমি তাদের অর্ডার গুলো এখানে জেনারেট করব। যেহেতু তারা আমার বিশ্বস্ত। তো কিছু অর্ডার আমি ওদের বাইরে যেগুলো কমপ্লিট করতাম ওগুলো রেখে দিতাম। ধরেন $100 $50 ওই সময় তো নতুন। তো রেখে দিতাম। যখন আমার অ্যাকাউন্টটা দেখতাম যে ৩ নাম্বার পেজ থেকে ৫ নাম্বার বা ৮ নাম্বার ৯ নাম্বার পেজে চলে গেছে, তখন আমি ওদেরকে বলতাম, "তুমি এখানে একটা অর্ডার" মানে আচ্ছা যে আচ্ছা। অর্ডারটা ছিল দারুণ। বলতাম, "এটা জি জি আমি জি। তোমারে পাঠাচ্ছি। তুমি এটা ইয়া করো।" আর আমি বেশি সময় নিতাম না। মানে আমি এটা বুঝতাম যে ফাইবারে বেশি সময় নিলে একটা ঝামেলা করে। মানে অত্যাধিক সময় নিলে। তো আমি দেখা গেল যে ৭ দিনের অফারটা পাঠাইতাম। ওরে আমি ১.৫ ঘন্টা ১.৫ দিন বা ১ দিন ২৪ ঘন্টা বা ২ দিনের ভিতরে আমি ফার্স্ট ডেলিভারি দিয়ে দিতাম। তখন আমার অ্যাকাউন্টটা আমার ফার্স্ট পেজে ২ নম্বর পেজে চলে আসতো। তখন আবার অর্ডার জেনারেট হইতো। এটা মানে আমি আস্তে এই ধাপটা ধরতে পারলাম আরকি। তো এখন হলো যে বিষয়টা বেশি কাজ করলো সেটা হলো যে আমার এখানে অনেক লম্বা সময় গেছে। কিন্তু এটার মানে আমি যে এই পর্যন্ত আসছি, ধরেন করোনার মধ্যে আমি কাজ শিখছি তাহলে বুঝতেই পারতেছেন ২৪ সালের অক্টোবর ২৫ তারিখে অ্যাকাউন্ট করা। এই যে ভিতরকার একটা সময় আমি জিনিসটা ধরে রাখছি। মাঝে ধরেন আপনার ভিডিওগুলো দেখছি। এদিকে আপনার ভিডিও দেখছি, মার্কেট প্লেস বোঝার চেষ্টা করছি। আর আমার যে কাজের স্কিলের ভিডিওগুলো আছে ওইগুলো আমার ফোনে একটা ফাইল আকারে আমি রেখে দিছি। আমি যেন ভুলে না যাই, আমি যেখানে অবসর পাইতাম, আমি ওই রেকর্ডিং চালু করতাম ভিডিও, শুধু শুনতাম, আমি ভিডিও দেখতাম না। যেন আমার মাথা থেকে কাজ করে যে না এখানে এটা ঘটতেছে। আমি যেন সবকিছু ভুলে না যাই। এইভাবে হলো ধরেন ওই করোনার পর থেকে আমি ২৪ সালে এই পজিশনে মানে আমার ইচ্ছা ছিল যে ৳১ হলেও আমি এই মার্কেট প্লেস থেকে নিয়ে আসবো। মানে $১ হলেও। তো ওখান থেকে আল্লাহ তাআলা এখন মনের ইচ্ছা এখন কোনো না কোনোভাবে অ্যাকাউন্টটা করার পরে খুব অল্প সময়েই কাজ পাইছি। আবার এদিকে মার্কেট প্লেসের বাইরেও ক্লায়েন্টগুলো আস্তে মেসেজ দেয়। এখন যদি বলতে যাই যে আমার ফাইবার থেকে মার্কেট প্লেসের বাইরেই আর্নিং বেশি। আর এখানেই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এইজন্য যে এরা কাজ দিয়ে কখনো কোনো প্রেশার দিচ্ছে না আমারে। কিছু জিনিস আছে তারা বুঝতেছে না। সেটা আমি নিজের থেকেই বুঝাই দিচ্ছি। আরেকটা বিষয় হলো যে এইখানে আমরা সবকিছু ব্যবহার করতে পারতেছি। মেইল থেকে শুরু করে WhatsApp ব্যবহার করতে পারতেছি। আমাদের যেকোনো ডকুমেন্ট শেয়ার করতে পারতেছি। মানে কোনো লিমিটেশন নাই এখানে। কিন্তু ফাইবারের বিষয়টা হলো যে এখানে যেহেতু একটা রুলস এর মধ্যে আমাদের যাইতে হয়। তো সেখান থেকে চিন্তা করতে গেলে আমার মানে LinkedIn আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। মানে LinkedIn থেকে আচ্ছা। যেগুলা কাজ তাহলে আপনার করছি। সব আউটার মার্কেট প্লেসের ক্লায়েন্ট গুলো সব লিঙ্কডইন থেকে পাওয়া? হ্যাঁ, LinkedIn থেকে। আমার সবচেয়ে বেশি ক্লায়েন্ট LinkedIn থেকে। আচ্ছা, আমরা সবচেয়ে যদি বেশি। কারণ এই যে আমি যে লিঙ্কডইন ৬ মাস থেকে, পোস্ট করার আমি আচ্ছা যে ৬ মাস লিঙ্কডইন থেকে পোস্ট যে গুলো ক্লায়েন্ট আপনি করতাম পান বা আপনি যে লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট গুলো পেয়েছেন বা পাচ্ছেন, তো লিঙ্কডইনে আপনি আসলে কি করেন? আপনি যদি এটা একটু খুলে বলেন তাহলে আমাদের সবার জন্য। আমি আমি ১ম দিকে আমার যে ফাইবারে গিগ গুলো ছিল, ধরেন আমার ১ম এ ৪ টা গিগ ছিল মেডিকেলের উপর, হসপিটাল মেডিকেল এর উপর একটা গিগ, আর হলো লয়ার এর উপর ল্যান্ডিং পেজ যেটা আমার মাস্টার গিগ। আর একটা ছিল হলো আপনার এলএমএস ওয়েবসাইট, টিউটর এলএমএস। তো আমি শুরুর দিকে আমি সাপ্তাহিক একটা নোট করে রাখতাম। আমি ধরেন আজকে মেডিকেলের উপর সার্চ দিতাম LinkedIn এ। তারপরের দিন ধরেন লয়ের উপর দিন এরকমভাবে আমি নোট করে রাখতাম। তো লয়ের উপর আমি যেদিন সার্চ করি আমি হ্যাশট্যাগ দিয়ে লয়ারদের সার্চ দেই এরকম যে লয়ার দিয়ে ইউএসএ বা কোন কান্ট্রিতে আমি দিব সেটা দিতাম। দিয়ে আমি দেন ওখান থেকে ওদের প্রোফাইল গুলো খুঁজে বের করতাম। বের করে ওখানে যারা অ্যাক্টিভ পারসন, যারা LinkedIn এ রেগুলার আসে, পোস্ট করে, আবার পোস্টে যারা কমেন্ট করে তাদের রিপ্লাই দিচ্ছে। মানে এরকম যারা অ্যাক্টিভ আছে ফাইবার মতো
তো আমি চিন্তা করতাম 1 মাসের মধ্যে যে প্রোফাইলে আসা যাওয়া করে তাকে আমি টার্গেট করবো। যাই ওর ধরেন কন্ট্যাক্ট ইনপুট আমি দেখতাম ওর কোনো ওয়েবসাইট আছে কিনা। তো এটা আমার মেন টার্গেট থাকতো যে ওর কোনো ওয়েবসাইট আছে কিনা, সেখানে আমার যেকোনো একটা ভুল বা যেকোনো একটা কিছু ধরতে হবে, ধরে ওর সাথে আমার আগাতে হবে। তো আচ্ছা। প্রথমে আমি মেসেজটা ওইভাবে দিতাম না যে আমি এগুলো জানি, তোমার সাথে এই কাজ করবো। আমি প্রথম মেসেজটা দিতাম ওর সহযোগিতা করতাম, বলতাম ওর সাথে একটা সম্পর্ক গড়ে তুলতাম যে তোমার এই প্রোফাইল দেখে আমার, তোমার কাজকর্ম দেখে আমার একটু ভালো লাগছে, বা তোমার এগুলো আমি পছন্দ করি, তা আমি চাই তোমার সাথে সংযোগ রাখতে, এরকম যদি একটা মেসেজ হুম। মানে প্রত্যেককে একই ধরনের দিতাম না, একটু ঘুরাই ফিরায় এক একটা এক এক রকম দিতাম। তো ওরা ওই সময় বলতো থ্যাংক ইউ, ধন্যবাদ, ঠিক আছে, আমার সাথে যোগাযোগ করার জন্য, এরকম কিছু বলতো। তো আস্তে আস্তে আমি ওর ওয়েবসাইট, মানে ওর যখন আমার সাথে কথা বলা শুরু করে, যখন দেখলাম যে না আমার চ্যাটবক্স আসছে, তখন হলো আমি আস্তে আস্তে ওর ওয়েবসাইট খুলে আমি দেখি যে ওর কোথায় সমস্যা আছে। পরে তখন আমি বলি যদি কোথাও মানে ভালো মানের একটা সমস্যা পাই, আমি স্ক্রিনশট সহ, এর ভিতরে আবার অনেক মানে আলোচনা হয়ে যায়, মানে সাথে সাথে এটা পাঠালে তো ওরা আবার মাইন্ড করবে, কিন্তু এর ভিতরে সম্পর্ক করার জন্য আরো বেশ কিছু আলোচনা করে ফেলছি। তো লাস্টের পর্যায়ে আমি ওর সাথে যখন একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, তখন আমি আস্তে আস্তে ওইগুলো ওর সাথে প্রুফগুলো দিচ্ছি যে তুমি আসলে যে পজিশন আছে তোমার ওয়েবসাইটে তো এই সমস্যা, তো এটা চাই, তখন পর্যন্ত কিন্তু আমি ওরা বলি না যে আমি এটা করে দেবো, টাকা দেবো, আমি এটা বলি না। আমি শুধু বলি যে তোমার তো এটা সমস্যা, তো এটা মানে আরেকটু ভালো করলে তোমার অডিয়েন্স বাড়বে বা তোমার কাস্টমার গুলো বাড়বে, তোমার ভালো হবে। তো কিছু আছে ওরা জিজ্ঞেস করে তুমি কি এটা জানো, মানে আমার বলে তুমি কি এটা জানো, আমি বলি যে কিছু সংখ্যক লোককে আমি বলি যে আমার বন্ধু পারে, আমার এক হুম। ফ্রেন্ড আছে, তাকে বলে তোমার সহযোগিতা করে দেবো। আর কিছু সংখ্যক লোকে আছে তাদেরকে আমি মনে করি যে আমি বললে ও আমার এটার ব্যাপারে মানে সহযোগিতা করার জন্য বলবে, তো তাদেরকে ডিরেক্ট আমি বলি হ্যাঁ আমি এটা পারি, তুমি চাইলে মানে অ্যাক্সেসটা আসলে আমাদের যে ওয়েবসাইট নিয়ে কাজ করে এই অ্যাক্সেসটা সবাই তো দিবে না প্রথম দিকে। আমি একজন অপরিচিত, তার সাথে সেরকম সম্পর্ক না হলে তো অ্যাক্সেস আমার দিবে না। তো সেই ক্ষেত্রে এই সম্পর্কটা তৈরি করতে ধরেন আগে আমার সময় লাগতো ১ মাস ১.৫ মাস, ১৫ দিন ২০ দিন এরকম কথা বলতে বলতে সময় লাগতো, কিন্তু এখন বেশি একটা সময় লাগে না, এখন প্রসেসিং বুঝে গেছি যে কিভাবে কতদিন কথা বলতে হবে। তো যাই হোক আগে সময় লাগলেও এই কষ্টটুকু করার কারণে ওরা একটা বিশ্বাস। এখন তো আমার হোয়াটসঅ্যাপে শুধু মনে করেন বাড়ির দেশের ওদের নাম্বারই বেশি, মানে বিশেষ আমার ব্যক্তি ছাড়া আমি হোয়াটসঅ্যাপে বেশি একটা রাখি না, কারণ ওদের নাম্বারই সবচেয়ে বেশি, সবসময় ওরা মেসেজ করে। তা এখন ধরেন ওইভাবে মেসেজটা করার পরে আমি কিছু কিছু রিপোর্ট পাঠানোর পরে ওরা হলো ওইটা দেখে বুঝে ফেলছে যে কিছু কিছু বুঝতো, কিছু কিছু আবার বুঝতো না, বলছো আচ্ছা ঠিক আছে তুমি করো, আবার কিছু কিছু বলতো না এখন না পরে। তো এইভাবে যাই হোক সবাই তো কাজ আসলে আসে না। তো ওই রিপোর্ট গুলো দেওয়ার পরে ওরা যখন বাস্তবমুখী সবকিছু দেখলো, তখন হলো আস্তে আস্তে আমাকে অ্যাক্সেস দেওয়া থেকে শুরু করে, আমি তখন বলতাম যে এটা করার জন্য আমার এরকম একটা এক্সটেনশন বা প্লাগইনের প্রয়োজন, এটার এই টাকা খরচ হতে পারে, তুমি কি এটা বহন করতে পারবা। আমি ডিরেক্ট কিন্তু ওরা বলি নাই যে আমার এই চার্জ দিতে হবে, কারণ আমি জানি যে এটা যদি ওরা বলি ও ভাববে যে ও আমার সার্ভিসটা বিক্রি করার জন্য বা এটা করার জন্য আসছে। তো আমি রাইট, রাইট, এখানে রাইট, একটা রাইট। কাজ করতাম যে আমি ওর কাজ করতে যাই, আমি ওটা আরো উন্নত করার জন্য যেকোনো একটা টুলস আমার প্রয়োজন হবে বা লাগবে, আমি ওইটা ওরে বলতাম যে এই প্লাগইনটা তোমার বা এই টুলসটা ব্যবহার করতে হবে, এটার জন্য তোমার এই খরচটা পড়বে। আমি ওই টুলসটার সবকিছু স্ক্রিনশট সহ ওরে দিয়ে দিতাম, প্রাইস টেস্ট সহ, যে তুমি কি এটা বহন করতে পারবা। আমি ডিরেক্ট করে এটাও বলি না যে তোমার এটা দিতে হবে, কারণ উনি যদি আবার এটা থেকে মাইন্ড করে। তো বেশিরভাগ এটা যখন বলতাম ওরা, তো তখন যখন দেখছে যে এটা তো উন্নত করতে গেলে আমার এটা করতে হবে, তখন ওরা বলে বলতো ঠিক আছে আমি এটা দিচ্ছি, তুমি কিভাবে টাকা নিবে বলে। এই যে তখন থেকে হলো টাকার প্রসেসিং এ আমি আসতাম আস্তে আস্তে। তো দেখা গেল কাজ করার পর অনেকজন, আমি ধরেন যে শুধুমাত্র একটা টুলস যে ব্যবহার করতাম সেটার যেমন অনেকজনের কাছ থেকে এটাই নিতাম, কিন্তু ওরা যখন দেখলো দিন শেষে যে না ও তো এমনিতে আসলো আমার এটা করে দিল, আমি এটার জন্য ওরা তো বোঝে। তো ওরা আবার যখন অ্যামাউন্টটা পাঠাতো ওর সাথে আমার টাকা দিয়ে দিত। কারণ আচ্ছা, আচ্ছা। ১০০ বা ৫০ এরকম যদি কাজ করতাম ওর সাথে আমার ১০০ যারা ভালো আরকি ১০০ তে ১০০ মানে $১০০ একটা প্লাগইন নিছি, ও ১০০ তে ১০০ দিল। কেউ আছে যে ১০০ তে আবার ৫০ দিল। এরকম ভাবে দিত। তো মাঝে, মাঝে আমি এরকম আবার রিপোর্ট পাঠাইতাম। এই করতে, করতে এখন ধরেন যে এই যে টাকার সম্পর্কটা হলো এইভাবে গড়ে উঠছে। আমি ডিরেক্ট কাউরে কোনদিন বলি নাই যে তোমার এটা সমস্যা, আমি রিপোর্ট দিছি এর জন্য এই টাকা লাগবে। কারণ ওইটা হলো কোন একটা কথায় আপনার মনে এরকম ছিল যে ডিরেক্ট কিন্তু এভাবে বলা যাবে না। বললে কিন্তু ওরা বুঝে নেবে যে তুমি তোমার প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করার জন্য ওদের কাছে আসছো। তুমি ওদের সহযোগিতা করার জন্য আসো না। এজন্য ওদের যে সহযোগিতা হচ্ছে বা করবা তুমি ১ম এ এইটা বুঝাবা। কিন্তু তুমি যে সার্ভিস বিক্রি করতে আসছো এটা যদি ১ম এ বুঝাও ১ম দিকে, তাহলে কিন্তু ওরা ধরে ফেলবে। তখন তোমার থেকে ওরা সরে যাবে। এই সম্পর্কটা গড়ে তোলাই মার্কেট প্লেসের এইটাই হলো একটা টার্নিং পয়েন্ট। এটা যে যত ভালো বুঝবে যে কার সাথে কিভাবে কথা বলতে হবে, কার সাথে কোন মাইন্ডে কথা বলে বা কোনগুলো দিলে সে আমার দিকে মানে ঝুঁকবে। তো সেও খুব সহজেই এখানে মানে কাজ করতে পারবে। আর হলো এই যে ১ম যে কথাটা বললাম, যদি ১ম এ বলে বসে যে এই কাজ করতে হবে, আমার এই এমন লাগবে, তাহলে আমার মনে হয় না যে এখানে ওর সাথে খুব একটা সম্পর্ক আগাবে। রাইট, কারণ রাইট, রাইট, বেশিরভাগ রাইট।
রাইট। আপনার এই জায়গায় এখন ধরেন যে মার্কেট প্লেসের বাইরে এটাই হলো আমার সবচেয়ে, এখন ধরেন ফাইবার এমন একটা অবস্থান যে ওটা হলো বলতে গেলে আমার হাতের কন্ট্রোলে, মানে আমার যে ফাইবার অ্যাকাউন্ট আমি চাইলে উঠাইতে পারি, আমি চাইলে নামাইতে পারি। এমনও হয়েছে যে আমি রিভিউ লিখে দিই, সেগুলো আমার ফাইবারে দেয়। ঠিক আছে, অনেকজন বোঝে না, মানে অনেক ক্লায়েন্ট আছে, এটা আসলে অবিশ্বাস করার কিছু নাই, যে তাদেরকে আমি বলি যে তুমি কি ফাইবার আপওয়ার্ক এগুলো বোঝো, ওরা এগুলো না আমি জানি না, এগুলো সম্পর্কেই জানেন। কিন্তু ওদের যে গেটওয়ে আছে সেখান থেকে আমি পেমেন্ট নিতে পারতেছি না, আমার বাধ্য হয়ে আমার ফাইবারে বা আপওয়ার্কে নিতে হবে। তো তখন হলো আমার এটা করতে হয়, তাদেরকে অ্যাকাউন্ট করে দিতে হয়, নাহলে বোঝাতে হয়, করে তারপর আমার পেমেন্ট ওখানে নিতে হয়। তো এখানে আমার দুইটা দিক দেখি, এক হলো যেহেতু সে পেমেন্ট অন্য হইতে দিতে পারছে না, তাহলে আমার এখানে একটা অপশন তো রাখতে হবে। তো আমি চিন্তা করি যে ঠিক আছে, ফাইবার একটা অ্যাকাউন্টে ও করে দিই, সেখানে আমার একটা অর্ডারও বল একটা রিভিউ হলো, তো আমার ওইদিকে একটা ইয়ে থাকলো আর কি। তো ওই যখন একদম দেওয়ালে পিঠ থেকে দেন আর সম্ভব না, তখন আমি এখানে নেই। তবে এখানে আর একটা মজার বিষয় আছে, আমি জানি না এটা কারোর সাথে হয়েছে কিনা। আমার ফাইবার একটা ক্লায়েন্ট ছিল, ও ওয়াশিংটন ডিসিতে, ওর হলো বিবাহ, দুইটা ওয়েবসাইট করছিলাম, ওয়েডিং ওয়েবসাইট। তো দুইটাতেও খুব হ্যাপি ছিল, $300 $300 $600 কাজ ছিল। তো ও যখন আমার ফাইলটা, ও ফাইবারে ক্লায়েন্ট ছিল, বাইরে না, যখন আমার ফাইলটা দেয় একটা ডকুমেন্টে, তখন হলো ওখান থেকে মেইল পাই, সেই মেইল থেকে ওরা আমি ওর সাথে যোগাযোগ করি বাইরে, করার পর হোয়াটসঅ্যাপ নাম্বার পাই। তো ওর সাথে অনেক ভালো সম্পর্ক। ও মনে হয় আমার ফাইবারে ধরেন ওই 600 যে ওই পর্যন্ত টাকা দেয়, শেষ আর দেয় নাই ওই দুইটা অর্ডার। তারপরে আমি ওর সাথে অনেক ভালো সম্পর্ক, মাঝে মাঝে আসে, এখন পর্যন্ত ওর সাথে আমি কথা বলি, কাজ করি। তো এখন হলো ওর সাথে যে ঘটনাটা ঘটছে, আমি একদিন ওরে বলছি, ওই আমার পেনের অ্যাকাউন্ট করাইছিল, সবকিছু বলে দিছিল ওই ক্লায়েন্ট। ও যখন টাকা দিবে, মার্কেট প্লেসের বাইরে যখন নিয়ে আসলাম, আমার পেনের ছিল না, আমার শুধু ফাইবারে ছিল, ওই আমার পেনের অ্যাকাউন্ট করাইছিল, সবকিছু বলে দিছিল, রেফারেন্স পাঠিয়েছিল, আমার পাসপোর্ট করানোর জন্য সময় দিয়েছিল, তখন আমি ওর কাজ করি। তো পাসপোর্ট করানোর জন্য আমার বাসায় যাওয়ার জন্য সময় দিয়েছিল, যে আমি সিরাজগঞ্জ যাবো, আমার 4-5 দিন লাগবে, সে সময় দিয়েছিল। তো যখন অ্যাকাউন্ট হয়ে গেল, ওই প্রথম আমি, ওর কোনো কাজ ছিল না, আমি বলছি তুমি আমার $50 পাঠাও, আমি দেখি আমার অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা। ও বিনা কাজে আমার $50 পাঠিয়েছিল, এটা পরীক্ষা করার জন্য। আচ্ছা তা আচ্ছা। আমি যখন মার্কেট প্লেসের বাইরে যে আরো যে ক্লায়েন্ট যারা পেপালে টাকা দিবে, আমি ওরে সম্পর্কে দাদু বানাইছি। ও আমার নাতি বলে, আমি ওরে দাদু বলে সম্বোধন করি। তা এখন মানে একদিন আমি, ক্লায়েন্টের সাথে মানে দাদা নাতির সম্পর্ক এরকম? হ্যাঁ, এরকম একটা সম্পর্ক করে ফেলছিলাম। আচ্ছা এটা আচ্ছা। হওয়ার কারণ হলো উনি হলো ওয়েবসাইটের এসইও, ওই আপনার কন্টেন্ট গুলো ওই চ্যাট জিপিটি দিয়ে কন্টেন্ট সাজায় নিয়ে আসতো। আমি ওনারে বলতাম যে তুমি এটা করো না, তাহলে সার্চ ইঞ্জিনে ভালো রেজাল্ট আসবে না, কারণ এআই কন্টেন্ট ওরা ধরে ফেলে। সেখানেও আমার মনে হয় সম্ভবত এরকম একটা বলছিল, তুমি তো ভালো বোঝো নাতি, তাহলে ঠিক আছে তুমি এটা করো। আচ্ছা আমি আচ্ছা। বললো ঠিক আছে, তুমি তাহলে সে। তো তখন উনাকে আমি একটা যে পেপালে আমার আরো যে ক্লায়েন্ট গুলো আছে টাকা দেবে, আমি উনারে বলছিলাম, উনার পেনিয়ারও আছে, পেপালও আছে, আমি বলছিলাম যে তুমি আমার একটু সহযোগিতা করতে পারো। তো বললো বলো। তো বলছি যে আমার, তুমি তো জানো বাংলাদেশে পেপাল সাপোর্ট করে না, ফাইবারে 20% কেটে নেয়, এটা এর জন্য তুমি ফাইবারে পেমেন্ট দাও না। ও নিজে থেকে দেয় না, ও নিজে আমার বলছিল যে ফাইবারে অতিরিক্ত টাকা কাটে, আমি তোমার ফাইবারে টাকা দিব না। তখন আমি বললাম যে আমার কিছু কিছু ক্লায়েন্ট আছে, তো যেহেতু আমি এরকম বাংলাদেশি, তুমি যদি তোমার পেপালের টাকাটা নিয়ে আমার পেইনেটে দিতা, আমার একটু উপকার হতো। এটুকু আমি বলছি। তো 2 মিনিট পরে ও আমার অ্যান্সার দিচ্ছে যে তুমি যেটা বলছো ঠিক আছে, আমি রাজি, কিন্তু এখানে একটা বিষয় আছে, তুমি যে আমার এই টাকাগুলো দিবা, এটা হলো আমার দেশে কিন্তু এটা হিসাব হবে,